এতক্ষণ ধরে আমার দেওয়া ওষুধ খেয়েছে, এখনই হয়তো মারা যাবে। জিনিসটা এনেছি। মিহগু, আপনি কি আপনার নামে থাকা স্থাবর সম্পত্তি মেংসুইয়ে ম্যাডামকে বিনামূল্যে হস্তান্তর করতে রাজি আছেন? আমার পরিবারের লোকজন কেমন আছে? আপনার পরিবার? তারা আপনার সইয়ের অপেক্ষায় আছে। তাহলে ম্যাডাম মেং, ওহ না, চেয়ারম্যান মেং, বাকি কাজ আমাকে দেখতে দিন। প্রিয়, কি বলতে চাইছো? আমি খুবই নিষ্ঠুর। পরের জন্মে ভালো পরিবারে জন্ম নিও, আর আমার সাথে দেখা করো না, না হলে তোমাকে আবার মরতে হবে। লোকাকে শেষ করে দিয়েছি, তোমার ভালো খবরের অপেক্ষায় রইলাম প্রিয়। গু পরিবারের সম্পদ এখন আমাদের হাতে চলে আসবে। আমি বলেছিলাম আমার পরিকল্পনা নিখুঁত। ও, আরেকটা কথা আমি ভুলে গিয়েছিলাম। তোমার বোন আর ভাই তোমার আগেই পরের জন্ম নিতে চলে গেছে। তুমি যদি দ্রুত যাও, হয়তো তোমরা একই গাড়িতে উঠতে পারবে। দুর্ভাগ্যবশত তোমার গল্প এখানেই শেষ। এটাই তোমার ভাগ্য। আবার যদি সুযোগ পেতাম, আবার যদি। তখন স্বয়ং স্বর্গের রাজাও তোমাকে বাঁচাতে পারত না। এতেই শেষ হয়ে গেল। এত বড় একজন সিইও একজন মেয়ের হাতে এভাবে ঘুরপাক খাচ্ছে। এটা আবার কোনো গল্প? রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি লেখককে চিঠি লিখব। আমি এখানে কোথায় আছি? এটা এটা কি আমি যে শর্ট ফিল্ম দেখছিলাম? গু জিনতিয়ানের বাংলো না? আমি কি অতীতে চলে এসেছি? সময় ভ্রমণও আমার সাথে ঘটতে পারে? আমি কি নায়িকা মেংসুইয়ে হয়ে গেছি? আমি গু পরিবারের একজন পরিচারিকা হয়ে গেছি। কেন? এটা কেন? আমি মানতে পারছি না। আমি আবার যেতে চাই। সিস্টেম, দেবতা, দয়াময় বোধিসত্ত্ব, দয়া করে আমাকে আবার একটা সুযোগ দিন। কেন শুধু আমারই এমন হলো? কেন অন্য সবাই প্রধান চরিত্র আর আমি একজন সাধারণ সেবিকা? আমি রাজি নই। চলে যাও। বড় ছেলে বাবু, আসসালামু আলাইকুম। ফিরে এসেছো? পানি খাও। সুইয়ে, এমন ছোটখাটো কাজ পরিচারিকাদের দিয়ে করালেই হয়। প্রতিবারই আপনি নিজে আমার জন্য জল ঢালেন। এটা আপনার সবচেয়ে প্রিয় পানীয়, লেবুর জল, আমার একান্ত বিশেষ মিশ্রণ। গোপন, অন্য কাউকে জানানো হয় না। ধীরে কাজ করে এমন বিষ মেশানো জল আপনি পান করুন। একবার পান করলেই কোনো আওয়াজ হবে না, কয়েকদিনের বেশি লাগবে না। আপনাকে হাসপাতালে শুইয়ে দেবে। কে কে কথা বলছে? কি হয়েছে জিংটিয়ান? কেউ কথা বলছে না তো। পান করুন। না, আমাকে কি সতর্ক করা উচিত? এই বোকা বসকু, না হলে সে মারা যাবে। কে আমাকে মাসে 50,000 টাকা বেতন দেবে? মেংসুইয়ের সেই নির্মম স্বভাবের কথা ভাবুন। বোকাটা পড়ে গেলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব না? পান করুন। চুই হুজা। গুবস, ওইটা
আমি বলতে চাইছি সকালে খালি পেটে লেবুর জল পান করা ভালো নয়। তাই আমি আপনার জন্য এক গ্লাস কুসুম গরম জল আনতে যাচ্ছি। দাঁড়িয়ে আজ কেন? জল ছড়িয়ে গেছে, এখনই মুছে ফেল। ফিরে গিয়ে আপনাকে নতুন করে এক গ্লাস ঢালব। টিকি ছিটকে গেছে, আবার নতুন করে ঢালতে হবে। মনটা সত্যিই বিষাক্ত। ওটা ছিল চুইহুরার মনের কথা। আমি চুইহুরার মনের কথা শুনতে পাচ্ছি। ধীরে কাজ করা বিষ মেশানো জলের মানে কি? মানে এই গ্লাস জল, চুইহুজা। হ্যাঁ, চুইহুজা। আমার নাম চুইহুজা। হে আকাশ, হে পৃথিবী, কোনো ভালো মানুষের নাম চুইহুজা? ওরা পাগল নয় তো আমি পাগল, আমাকে নিয়ে খেলছে না তো? চুইহুরার আজ কি হয়েছে? খুবই অদ্ভুত। জিনটিয়ান, এদিকে আসুন। Chief Darn Gripenis Blaster Cackley, it will be bester for a long time. হ্যাঁ, পান করা যাবে না। কিছু হয়নি, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে সুইয়ে, আমার তৃষ্ণা নেই। চুইহুজাও ভালো উদ্দেশ্যেই করেছে, যদিও কি ঘটেছে জানি না। তবুও একটু সতর্ক থাকাই ভালো। এই বোকাটা কয়েক মাস ধরে বিষ পান করছে, আর 7 বার পান করলেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে তখন। দুষ্টু নায়িকা শীঘ্রই গুপরিবারের বড় মেয়ে ও দ্বিতীয় ছেলেকে আক্রমণ করবে। মনে হচ্ছে বেশি দিন যায়নি, গুপরিবার সম্পূর্ণ তার হাতে চলে গেছে। গণনা করলে সর্বোচ্চ 1 মাস। আমি যদি ভাগ্য পরিবর্তন করতে চাই, সময় দ্রুত কাজ করতে হবে। না, সুয়ে এমন মানুষ নয়। সে তা করবে না। কিন্তু চুইহুজা মিথ্যা বলার প্রয়োজন ছিল না। তার চেহারা দেখে মনে হয় সে জানত না যে আমি তার মনের কথা শুনতে পারি। জিংতিয়ান, আগামী মাসে আমাদের বাগদান অনুষ্ঠান হবে। হ্যাঁ, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারো আমাকে সবচেয়ে বিলাসবহুল বিয়ে দেবে? সেই সময় আমি পুরো শহরের মানুষকে আসতে দেব আশীর্বাদ করতে। ঠিক আছে, সেই সময় আমাদের বিয়ে ভালোভাবে করব। আমি ইতিমধ্যে ব্যবস্থা করেছি। একজন গুপরিবারের চালকের মেয়ে, তুমি কিভাবে এত বড় মুখ খুলতে পারো? বাগদান অনুষ্ঠান তো বিয়ে নয়, সাধারণভাবে করলেই হয়। 100টি রোলস রাইস আর পুরো শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল লাল গোলাপে ভরে দিতে হবে। সবচেয়ে সুন্দর হাউট কুটুর পোশাকও চাই তোমার প্রদর্শনের জন্য। সত্যিই অপচয় করার জিনিস। আমাকে নিতে 100টি রোলস রয়েস চাই। আমি সবচেয়ে বিলাসবহুল হোটেলও চাই, 9 তলা পুরোটাই বুক করব। গোলাপ ফুলে ভরে দেব। আমি সবচেয়ে সুন্দর হাউট কুটুর পোশাক পরব। আস্তে আস্তে বেরিয়ে আসব। ওহো, নিশ্চয়ই সবাই মোহিত হয়ে যাবে। আমাকে প্রতিশ্রুতি দাও। ঠিক আছে। ও, তোমার এই অভিব্যক্তি কি? না, তোমার নাম কি ছিল? আমার নাম চুইহুজা। চুইহুয়া, তাই না? শীঘ্র তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাও। মিস মেং, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি তখন মোহিত ছিলাম। আমি কি তোমাকে বলিনি আমাকে ডাকতে? মিসেস গু, আমি তোমাদের কতবার বলেছি আমি এই বাড়ির গৃহিণী। কি ভান করছো? এখনো বাগদান হয়নি। তাছাড়া তুমি আমাকে বেতনও দাও না, আবার গৃহিণী। চীন রাজবংশ 100 বছর আগে শেষ হয়েছে, এখনো চুল কাটেনি। বেশ, সবাই কম কথা বলো। আমি খুব ক্লান্ত, কোনো কথা থাকলে আগামীকাল বলবো। না, এখন একজন চাকরানিও আমাকে অপমান করতে পারে, আমি পাত্তা দিচ্ছি না। আজ আমাদের মধ্যে একজনকে যেতে হবে, তুমিই সিদ্ধান্ত নাও। যাবি? কে চায় এখানে থাকতে? চুইহুজা, তুমি আগামীকাল এখানে কাজ করতে আসতে পারবে না। আমার একজন ব্যক্তিগত সহকারী প্রয়োজন। কাল সকাল 9টার আগে গ্রুপে উপস্থিত হও। এবার থেকে আমার সাথে থাকবে। ও হ্যাঁ জিংটিয়ান, তুমি আসলে তার পক্ষে নাকি আমার পক্ষে?
তুমি নিজেই বলেছিলে তোমাদের মধ্যে একজনকে যেতে হবে। এই বোকাটা ততটা বোকা নয় যতটা দেখায়। এখনো আশা আছে তাকে বাঁচানো যেতে পারে। ও হ্যাঁ, আমার 50,000 বেতন। বেতন একই থাকবে, বাকি কথা কাল বলবো। আরে আমি না। গাড়ি চালাতে পারো? আমাকে সেম গ্রুপে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ পারি বস, আমার ড্রাইভিং দক্ষতা অসাধারণ, নিশ্চিন্ত থাকুন। আরে বস গু, আপনার মায়াবাগ গাড়িটা কোথায়? জুনিয়র ওয়াং, তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, অফিসের নিচে। আজ গাড়ি লাগবে বলে তো বলেছিলাম, গাড়ি কোথায়? ম্যাডাম আপনার গাড়ি নিয়ে গেছেন, তিনি বলেছিলেন আপনাকে জানিয়েছেন। মেংসুয়ে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আরে এই ঘটনা আমি চিনি। মেংসুয়ে বাইরে একজন যুবকের সাথে সম্পর্ক রাখছে। সে বিলাসবহুল গাড়ি চালানোর নেশায় পড়ে মেংসুয়ে গুবোকাটির গাড়ি ধার নিয়ে তাকে দিয়েছে। তারপর সেই যুবক গাড়ি ধাক্কা মেরে ফেলেছে। গুবোকাটি যখন জেনেছে, ভেবেছে মেংসুয়ের দুর্ঘটনা হয়েছে এবং তাকে 10 লাখ টাকা সান্ত্বনা বাবদ দিয়েছে। সত্যি বিশ্বের সবচেয়ে বড় বোকা, এক গুয়ে ভক্ত। জুনিয়র ওয়াং, মেংসুয়ের গতিবিধি খুঁজে বের করো। সে কোথায় গেছে, কার সাথে দেখা করেছে, সবকিছু বিস্তৃতভাবে জানাতে হবে। ঠিক আছে বসকু। ওহো, তুমি তাকে জিজ্ঞাসা করেছো সঠিক ব্যক্তিকে। সবাই তাকে ম্যাডাম গু মেংসুয়ে বলছে। সে তোমার লোক নাকি ম্যাডাম গুয়ের লোক স্পষ্টই বোঝা যাচ্ছে। সে তোমার জন্য সত্যি কিছু বের করলে তবেই আশ্চর্য। এই বুদ্ধিমত্তা নিয়ে সে কিভাবে সুচেং শহরের ধনীতম ব্যক্তি হলো? দাঁড়াও, যেতে হবে না, তোমার কাজে ফিরে যাও। তাহলে আমি চলে যাই বসকু। বস গু, দেখুন আপনার গাড়িও তো এখানে নেই। স্যাম গ্রুপ আমাদের থেকে খুব বেশি দূরে নেই, আমার গাড়ি নিয়ে যাই। হুম। ঠিক আছে, আপনি 2 মিনিট অপেক্ষা করুন। 20 মিনিটের মধ্যে পৌঁছে দেব, বাই। ইলেকট্রিক গাড়ি? না হলে কি, তোমার জন্য একটা বড় রোলস রয়েস আনব নাকি? সত্যিই তো, তাড়াতাড়ি করো। ধরে রাখো। আলা, আহ বস, আপনি ঠিক আছেন? আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। তোমরা ঠিক হয়, তোমরা ঠিক থাকলেই হলো। আমার সমস্যা আছে, তুমি জানো ওটা কোন গাড়ি? দেখো, এই গাড়িটা কি তোমার মেবাখের মতো দেখাচ্ছে না? হাসি পাচ্ছে। ছোটলোক মালিকের গাড়ি চালিয়ে মালিককেই ধাক্কা দিল। বস গু, মাথার উপর সবুজের ছড়াছড়ি দেখছি। এটা তো আসল গল্পে ছিল না। মজা দেখো, মজা দেখো। আহা, তোমরা জালিজাতি করো তাই না? আহ আর তুমি জানো ওটা কোন গাড়ি? আমার সঙ্গে বলো মেবা। আগে বলি না, আমার গাড়ির নাম প্লেট দেখেছ? তোমার কেনার ক্ষমতা আছে? তাড়াতাড়ি ক্ষতিপূরণ দাও, 50,000। তুমি কি করছো? মানুষ মারছো? তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? 50,000 টাকা দিয়েই সব সামলাবে? তোমার ভাবনা খুবই সরল। আমি জালিজাতি করছো আর সোজা হয়ে দাঁড়িয়ে আয় তাই না? 50,000 দিলেই ব্যাপার শেষ, আমি তোমার পিছনে লাগব না। আমার এই গাড়ির দাম কমপক্ষে 10 লাখের বেশি। আমি তোমার কাছ থেকে 50,000 চাইছি, ওটাই তোমার জন্য অনেক অসুবিধা। নাহলে আমি একটা ফোন করলেই তোমাদের সুচেং শহরে থাকা অসম্ভব করে দেব। 50,000 মানে আমরা তোমাকে দেব? নাহলে কি, আমি তোমাকে দেব নাকি? তোমার মাথা খারাপ নাকি ফোলা?
বস গু, এই লোকটা খুব বোকা, আমি পারছি না, তুমি সামলে নাও। তুমি আমার গাড়ি কাকে দিয়েছ? তোমার কাছে 10 মিনিট সময় আছে ব্যাপারটা সেরে ফেলতে। এই গাড়ি তুমি কোথা থেকে পেয়েছ? এই গাড়ি অবশ্যই আমি নিজে কিনেছি। না, তুমি কি অমন দারুণ গাড়ি আগে দেখনি? আমি তোমাকে বলছি, আমি তোমার কাছ থেকে 50,000 চাইছি, ওটাই তোমার জন্য অনেক বড় সুবিধা। আমি এই গাড়ি 4S শোরুমে নিয়ে গেলে খাতির মূল্যায়ন কমপক্ষে 1 লাখ হবে। শেষবার জিজ্ঞেস করছি, এই গাড়ি আসলেই কোথা থেকে এসেছে? তুমি যদি এখনো না বলো তাহলে জীবনে আর কথা বলার সুযোগ পাবে না। ওহ, তুমি তো ব্রি বাহাদুর হয়ে গেছ। হ্যালো, গাড়ি না থাকাটাই ভালো তো। না, আমি এখন অন্য শহরে আছি, আমার ফিরতে অন্তত 3 ঘন্টা লাগবে। তোমার এখনই দরকার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই গাড়ি নিয়ে ফিরছি। রাগ করো না বেবি, চুমু বাই। ওহ, মেংসুয়ে কেন এমন জিনিস পছন্দ করে? এটা গিলে খাওয়া কঠিন। তোমাদের ভাগ্য ভালো, আমার গার্লফ্রেন্ডের জরুরি গাড়ি দরকার, 30,000 টাকা তোমরা দুজনে মিলে দাও। তাড়াতাড়ি দাও, তাহলে মিটমাট দ্রুত দ্রুত। বস গু, আমি কি পুলিশে খবর দেব? এটা একদম ইচ্ছাকৃত, তুমি এত বড় একজন সিইও। একটা বোকা দ্বারা হয়রানির শিকার হচ্ছ, আমাদের সময় খুব কম। স্যাম গ্রুপ আমাদের জন্য অপেক্ষা করছে। দেখো আমরা এখন কেমন আছি। যাওয়া সম্ভব হবে। আমি স্যামকে সময় পরিবর্তন করতে বলেছি। তাহলে এখন আমরা কি করব? পুলিশে খবর দেওয়া যাবে না। আমি এই অবস্থায় জনসম্মুখে উপস্থিত হলে গ্রুপের শেয়ারের দামে খারাপ প্রভাব পড়বে। হ্যালো, লিউ চেং, আমার গাড়ি কোথায় নিয়ে গেছো? তুমি এখনই গাড়ি নিয়ে ফিরে এসো, তুমি আমাকে ধোঁকা দিও না। কি, গাড়িটা ধাক্কা খেয়েছে? তুমি আমাকে লোকেশন পাঠাও। শোনো, তুমি দ্রুত সমাধান করো, তারপর গাড়ি নিয়ে ফিরে এসো। আমি যখন পৌঁছাবো তখন তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। জালিয়াতি। ঠিক আছে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এখনই পৌঁছাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কিনা? সুই হুয়া, তুমি পাগল হয়ে গেছো। বস গু, আমি তোমাকে আর আঘাত পেতে দেব না। 50,000 টাকা বেতনের চাকরিতে তুমি এত ঝুঁকি নিচ্ছ কেন? তুমি কি আমার প্রতি? বস গু, আমি কেমন সুন্দর ছিলাম? মনে রেখো, আমার বেতন বাড়াতে হবে। আহ, এটাও কি মেয়েদের প্রলুব্ধ করার উপায়? আমার চেয়েও দক্ষ। তাড়াতাড়ি ক্ষতিপূরণ দাও। টাকা না দিলে আমি গাড়ি মেরামত করব কোথায়? সময় নষ্ট না করে গাড়ি ঠিক করো, তাহলে কিভাবে ফেরত দেব? সুকিং সুচেং এভিনিউতে আসো, লোকেশন পাঠাচ্ছি। আমার গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিলে, আবার আমাকে মারলেও এখনো আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছো? হ্যাঁ, সত্যি হাস্যকর। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি নিজেই সেটা মূল্যায়ন করনি। ভাই, তোমার গাড়ি চালাও। মায়বাক কিনতে পারবে? তুমি পাগল নাকি? এখনো স্বপ্ন দেখো? ও তুমি এটা। ওহ, ঠিক আছে, চলো আমরা শুধু মজার দৃশ্য দেখি। কি হয়েছে? এসো, আমি দেখি। ঠিক আছো তো? তুমি কি শূকর? তুমি কি জানো তুমি আমার কত কাজ নষ্ট করেছ? ওরা ইচ্ছাকৃতভাবে ধাক্কা খেয়েছে। বন্সকিউ, তোমার বান্ধবী অন্য কারো সাথে ফ্লার্ট করছে। দেখো, তুমি দেখো, দ্রুত দেখো। ওহো, চলো,
আমি তোমার সাথে দেখতে যাই। কোনো অন্ধ লোক ধাক্কা খেয়েছে, আমি তাকে মেরে ফেলবো। মেংসুয়েই, আমাকে মেরে ফেলবে। মেংসুয়েই, আমাকে মেরে ফেলবে। জিনসিয়ান, তুমি ইলেকট্রিক স্কুটার চালাচ্ছ? তুমি ঠিক আছো তো? তুমি কি মনে করো না তোমার ব্যাখ্যা দেওয়া উচিত? এসেছে এসেছে, ভালো মজা ভালো মজা। নিশ্চিতভাবে লাইভ শট ড্রামার চেয়েও উত্তেজনাপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, সে আমার ভাই। আমি শুধু তাকে একদিনের জন্য গাড়ি ধার দিয়েছিলাম। আমি মিসেস ওয়াংকে বলেছিলাম, কখনো ভাবিনি যে তুমিই ধাক্কা খাবে। তোমার ভাই তোমাকে বেবি বলে ডাকে। তুমি কি মনে করো আমি অন্ধ নাকি বোকা? আমি কি কাউকে ডেকে জিজ্ঞাসা করব? জি, তুমি এই গ্রামের লোকটার সাথে এভাবে কথা বলছো? হাঁটু গেড়ে ক্ষমা চাও। ম্যাংসেই, তুমি আমাকে মারতে পারো? তোমাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বললাম, শুনছো নাকি? তুমি কি জানো সে কে? দ্রুত। বেশ, আমি এখানে তোমাদের নিচু অভিনয় দেখতে চাই না। ফ্যাংকিং এসেছে, কোনো বিষয় থাকলে তার সাথে কথা বলো। ফ্যাংকিং গু পরিবারের প্রধান বডিগার্ড। সে একজন ভয়ানক লোক। তুমি এখানে? অস, এটা তোমার উপর ছেড়ে দিলাম। যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবস্থা নাও। জি হ্যাঁ। হুম। বসকু, আমাকে হাসপাতালে নিয়ে যাও। চুইহুজা, আমার কি হয়েছে? তোমাকে একটা অনুরোধ করতে পারি? আমাকে আর চুইহুজা বলো না, আমার নাম আছে কিয়ানদাই বলো। ভালো না, চুইহুয়া নামটা বেশি ভালো। তুমি বিষক্রিয়ায় আক্রান্ত, এখন বিষ তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে। তোমাকে সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হতো। আমি কিভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হলাম? মনে হচ্ছে চুইহুরা যা বলেছে সবই সত্যি। সত্যি মেংসুয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। সে কিভাবে সাহস পেল? না, এটা গু পরিবারের হাসপাতাল নয়। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ভাই, তোমার কি কোনো সমস্যা আছে? ভাবো দেখি, তোমাকে বিষ দিতে পারে এমন কে আছে? কেন তুমি প্রতি মাসে নিজের হাসপাতালে পরীক্ষা করিয়ে কিছুই খুঁজে পাচ্ছ না? তুমি বলতে চাইছ? গু পরিবারের হাসপাতালেও কারো হাত আছে। হ্যাঁ, সেই মেং সুয়ে যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে। সুন্দরী মেং। আর সেই সেক্রেটারি ওয়াংও ভালো মানুষ নয়। চুইহুজা, তুমি এগুলো কিভাবে জানলে? আমি জানি, তুমি কিভাবে জানলাম সেটা নিয়ে মাথা ঘামিও না। যাই হোক, আমি তোমাকে বলবো না। স্ক্রিপ্ট রাইটার বোকা, স্ক্রিপ্ট রাইটার। চুইহুজা, যাই হোক, ধন্যবাদ। শুধু মুখে ধন্যবাদ? বেতন 50,000 বাড়িয়ে দাও। বস মহানুভব। ঠিক আছে, সেই মেং সুয়ের কি হবে? তোমাদের পরের মাসেই বাগদান হবে। এত কিছু ঘটার পর আমাকে মেংসুয়েকে নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে। বাগদান অনুষ্ঠান স্থগিত রাখো, কিন্তু এখনই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমাকে তাকে স্থিতিশীল রাখতে হবে। যতক্ষণ না সে আরো ভুল করে, তখন তার সাথে তার লোকজনকেও একসাথে ধরব। হুম। আচ্ছা বস, আমার বেতন কম, আর কেউ নেই। সত্যি থাকার কোনো জায়গা নেই। তোমার বড় বাড়িতে কি থাকতে পারি? হাহা।
অবশ্যই। তৃতীয় তলার রুম যেটা খুশি নাও। আগে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। না না, আমার সেই চাকরের রুমই ভালো। আচ্ছা, তাহলে কোনো সমস্যা না থাকলে আমি চললাম। আরেকটা কথা, ডাক্তার বলেছেন তোমার বিষ এখন নিয়ন্ত্রণে আছে। এখন থেকে প্রতি মাসে হাসপাতালে গিয়ে পরিষ্কার করিয়ে নিলে হবে। তাইলেই হবে, ঠিক আছে, বাই। বলো বলো, সত্যি কি চুই হুয়া তোমাকে আমার হার চুরি করতে বলেছে? না, আমার স্ত্রী না, আমি তোমার হারে হাতুই দেইনি। আজকে আমি মনে করছি তুমিই আমার রুম পরিষ্কার করছিলে। কিভাবে তুমি বের হওয়ার পর আমার হার হারিয়ে গেল? শোনো, আমার সেই হারটার দাম 20 লাখ টাকা। না হলে আমি এখনই পুলিশে খবর দিই, তোমাকে 10-8 বছর জেলে পচিয়ে দেব। বিবি, মারবেন না, আর মারলে মানুষ মারা যাবে। জিয়াউলি সাধারণত খুব শান্ত। আমার মনে হয় না সে তোমার হার চুরি করবে। বিবি, আপনি আবার খুঁজে দেখুন না, হয়তো অন্য কোথাও রেখেছেন। চলে যাও, তোমার কথা বলার অধিকার এখানে নেই। আমি বলছি সে চুরি করেছে, সেই চুরি করেছে। জিয়াউলি, সত্যি কি চুই হুয়া তোমাকে আমার হার চুরি করতে নির্দেশ দিয়েছে? সে আমাকে ঈর্ষা করে, গু পরিবারের ছোট বউ হওয়ার স্বপ্ন দেখে, তাই সে তোমাকে আমার হার চুরি করতে বলেছে। পরে তোমাকে কিছু পুরস্কার দেবে। জিয়াউলি, তোমাকে শুধু বলতে হবে যে চুই হুয়া তোমাকে নির্দেশ দিয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, শুধু তাকেই জেলে পাঠাবো, ঠিক আছে? বিবি, আজ আপনি আমাকে মেরে ফেললেও আমি তাকে মিথ্যা দোষ দেব না। আর আমি সত্যিই আপনার হার নিইনি। আপনি হার হারিয়েছেন বলছেন, তা শুধু আপনার এক পক্ষের কথা। ভালো। চুই হুয়া আমার কথা শোনে না, সেটা থাক। তোমরাও আমার সাথে এই খেলা খেলছ। তাহলে এই অবস্থায় আমাকে তোমাকে আবার মারতে হবে। তুমি মারো, আমি না বললে থামবে না। যতক্ষণ না সে স্বীকার করে ততক্ষণ মারো। শুরু করো। থামো। ছোট মেঙ্গুজি, তুমি কি পাগলামি করছো? এভাবে মানুষ মারলে মানুষ মারা যাবে। জিয়াওয়াং, তাড়াতাড়ি জিয়াওলিকে হাসপাতালে নিয়ে যাও। দাঁড়াও, কুই হুয়া, তুমি এখন বড় হাতিয়ার হয়ে গেছো। কি, তুমি জিয়াউলিকে আমার হার চুরি করতে বলেছো? আমি ধরতে পেরেছি, তাই এখন মানুষটাকে নিয়ে যেতে চাইছো। প্রমাণ নষ্ট করো। আমি বলছি, তোমার মাথাটা কি ছোটবেলা সত্যিই দরজায় আটকে গিয়েছিল? তুমি বললে জিয়াউলি চুরি করেছে, তাই সে চুরি করেছে। আরো বলি, জিয়াউলি সত্যিই কিছু করলেও তুমি এভাবে মানুষ মারতে পারো না। তোমার কি একটু আইনি জ্ঞান নেই? আমি ভুলে গিয়েছিলাম তুমি হাই স্কুল শেষ করনি। হয়তো সত্যিই জ্ঞান নেই। জিয়াওয়াং, তাড়াতাড়ি জিয়াউলিকে হাসপাতালে নিয়ে যাও। সব দায়িত্ব আমি নেব। তুমি দাঁড়াও, যেও না। ছোট মেঙ্গুজি, তুমিও এখানে থাকো না। আমার সাথে এত নিচু ফাঁদ খেলছো। এই গু পরিবারের বাংলোতে ছোট বড় অসংখ্য ক্যামেরা আছে। তুমি এই গু ম্যাডাম জানো না। আমি কিন্তু খুব ভালো করে জানি তুমি সত্যিই খেলতে চাইলে। এসব ক্যামেরা আগে ঠিক করতে হবে, না হলে পুলিশ এলে কে কয়েক বছর ভিতরে থাকবে তা জানা যাবে না। তুমি একজন চাকর, তুমি আমায় মেরেছো। এখনো এখানে চাকর মালিক নিয়ে কথা বলছো। তুমি সত্যিই বড়ছোট চিনতে পারো না। তুমি কে? গুবিদ্ধার ড্রাইভারের মেয়ে। গুবিদ্ধা চলে যাওয়ার পর বস গু পুরানো স্নেহ মনে রেখে তোমাকে এখানে রেখেছেন। তুমি সুযোগ নিয়ে তাকে প্রলুব্ধ করেছ, তাকে তোমার কথা শুনতে বাধ্য করেছ। আসলে বলতে গেলে তুমিও তো তোমার নিজের মুখের সেই চাকরি। গুই হুয়া, তুমি ভেবো না জিংতিয়ান তোমার উপর দয়া করে তোমাকে পাশে রেখেছে। তুমি তার মানুষ, তার মন শুধু আমার জন্য। তুমি শুধু একটি, যাকে ইচ্ছামতো প্রতিস্থাপন করা যায় এমন যন্ত্র মানুষ ছাড়া কিছুই নও। ছাড়া। আর আজ তুমিও সব দেখেছো। আমি ছোট মুখের মানুষকে পোষ্য বানালাম, তাতে কি হয়েছে? আমি গাড়ি অন্যকে ধার দিলাম, তাতে কি হয়েছে? সে কি এখনো আমার কিছু করেনি? তোমার এটা সত্যি একটু সমস্যা আছে। তুমি কি সত্যি মনে করো বসলু আগের মতোই তোমাকে প্রশ্রয় দেবে? তোমার সেই ছোট্ট সাদা মুখটা এখন কি অবস্থায় আছে তুমি নিজেই জানো না। বেঁচে আছো তো? বাগদানের অনুষ্ঠান কি হবে? আর যদি লেজ গুটিয়ে চলতে না শেখো, এমন কৌশলে ফাঁদ পেতে থাকো, তুমি কি নিজের মৃত্যুকে ত্বরান্বিত করতে চাও?
চিয়ালি, আজকের এই ঘটনা আমি ভবিষ্যতে অবশ্যই তোমার কাছ থেকে দ্বিগুণ ফেরত নেব। আহ, আরেকটা কথা বলি, ভবিষ্যতে বিষ দেওয়ার চেষ্টা করে সময় নষ্ট করো না। বস গু আজ হাসপাতালে গিয়েছিল, সবকিছু বের হয়ে গেছে। কি? ওহে, ডাক্তার যাও। জিংটিয়ান কি আজ তোমাদের হাসপাতালে গিয়েছিল? আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো খবর থাকলে আমাকে জানিও। বাবা, কি করব এখন? এভাবে চলতে থাকলে আমাকে গু জিংটিয়ান গু পরিবার থেকে বের করে দেবে। আমাদের সব পরিকল্পনা ভুলে যাও। লাও মেং, বলো তো এখন কি করব? মেয়ে, ব্যস্ত হয় না। আমরা অত বছর ধরে পরিকল্পনা করেছি, অত লোক বসিয়েছি, অত সহজে এড়ানো যাবে না। এসো। আমি অমন করব। আহ, হা হা হা। দাদা, ফিরেছ? দাদা, তুরস্ক খুব মজার ছিল। আমি আর খিয়ান কিয়ান। বস কিউ, এইটা এবারের কমার্শিয়াল স্ট্রিট প্রজেক্টের প্রস্তাবনা। দাদা, ইনিকে? সুইন স্ট্রিপোর্ট স্কুজেরিয়ার কোসিএম 2। আসলে তার দাদার মতেই সেও প্রেমে অন্ধ, মেয়েদের হাতে ঘুরপাক খাচ্ছে। আমার নতুন নিয়োগ দেয়া সেক্রেটারি নিক রিজুয়া। শাসিনের কি হয়েছে বলো তো? দাদা, আমি আর খিয়ান কিয়ান এবার ফিরেছি বিয়ে করব বলে। জায়গা ঠিক হয়েছে হাউস ডি হোটেল ও তোমার বাগদানের অনুষ্ঠানের দিনই। সেই দিন আমরা পুরো শহর কাঁপিয়ে দেব। ভালো কথা, তুমি শেন শেন এর আসল চেহারা এখনো জানো না। সে মেংশুই এর চেয়েও বেশি কুটিল। তিনি শেষ পর্যন্ত মেংসুয়ের সাথে শক্তিশালী জোট গঠন করেন, একসাথে আপনার গু পরিবারকে ধ্বংস করে দেন। আরেকটা কথা, গু পরিবারের বড় মেয়ে গু জিংরু, সেই তাকে মেরে ফেলেছে। শাওকিং, আমার এবং সুয়ের বাগদানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এবার পুরো মনোযোগ দিয়ে আপনার জন্য করব। কেন? এটা তোমার জানার দরকার নেই। আরেকটা কথা শাওকিং, আমি এখনো শেনকিয়ানকে দেখিনি। সময় হলে তাকে নিয়ে এসো, একসাথে খাওয়া দাওয়া করব, পরিচয় করিয়ে দেব। ভালো, এর আগে তোমার সময় ছিল না। এবার হঠাৎ তাকে দেখতে চাইছো কেন? আমি তাকে জিজ্ঞেস করব। জিংতিয়ান, তোমাকে একটা ভালো খবর দেখাবো। তুমি গর্ভবতী? হ্যাঁ। এত আমি বলছিলাম কেন গত কয়েকদিন বমি বমি লাগছে, খেতে ইচ্ছে করছে না। হাসপাতালে গিয়ে পরীক্ষা করালাম, দেখো 1 মাস হয়ে গেছে। কেমন লাগছে? খুশি? হ্যাঁ। বস গু, আপনি কি নিশ্চিত এই বাচ্চাটি আপনার? সর্বশেষ যে আপনার মেবাচ নিয়ে গিয়েছিল সে কি হতে পারে? চুপ করো, আমি বলেছি সে আমার ভাই। আমার শুধু জিংতিয়ান একজন পুরুষ আছে। বস গু বাবার দায়িত্ব নিতে যাচ্ছেন। মেয়েরা ওল্টপাল্ট করে শুধু কয়েকটা নিচু স্তরের কৌশল। জানি না বস গু বুঝতে পারবেন কিনা। না, আমার মনে আছে এই মেংসুয়ে, সে কি বন্ধা নয়? শুনেছি আগে খুব খেলাধুলা করত, অনেকবার গর্ভপাত করিয়েছে, তাই আর বাচ্চা ধারণ করতে পারে না। সেই জন্য এত পরিকল্পনা করে গুজিংতিয়ানকে ধ্বংস করতে চাইছে, নিজেও পরে উঠবে। তাহলে বলো, সেই প্রেগন্যান্সি রিপোর্ট কিভাবে বের হলো? তুমিও কি আমাকে বিশ্বাস করছো না? যদি বিশ্বাস না করো তাহলে আমরা ডিএনএ টেস্ট করাই। শুধু জানি না বাচ্চাটি এখনো পুরোপুরি গঠিত হয়নি, টেস্ট করালে তার কোনো ক্ষতি হবে কিনা। বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। সুজে, আমার এখনো কাজ বাকি আছে, তুমি আগে ফিরে যাও। আমাদের বাগদানের অনুষ্ঠানটা কি হবে? আমি অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডাক দিয়েছি। বাচ্চা হওয়ার পর দেখা যাবে। ওহ ভাবি, দাদা, আমি এবং কিয়ান কিয়ান কথা বলেছি।
আমরা পরিবারের সবাই একসাথে ভালো করে কথা বলি। তোমার জন্য অপেক্ষা করছি। ঘিসুয়া, হাজির। পন্স কিউ, কোনো নির্দেশনা আছে? কাস হসপিটালে গিয়ে তদন্ত করো। কি তদন্ত করতে হবে তা তোমার জানা উচিত। আমি? পন্স কিউ, এটা খুবই বিপজ্জনক। কাজটা ঠিকমতো হলে আলাদাভাবে তোমার 10 লাখ টাকা পরিশোধ করা হবে। নিশ্চিতভাবে সম্পন্ন করব। গোপনে এগিয়ে যেতে মনে রাখবে। হ্যাঁ। বেতন পাওয়ার সময় কাজ ফাঁকি দিয়ে আরাম করা দারুণ। কে তোমার জন্য হাসপাতালের গুপ্তচর তদন্ত করতে যাবে? আমি একজন দুর্বল নারী, এত বিপজ্জনক কাজ করতে যাব? সেটা তো বাঘের মুখে গরু পাঠানোর মতো হবে। প্রতিটি বিষয়ে মাথা খাটাতে হবে। আরেকটা কথা, হাসপাতালের গুপ্তচর সম্পর্কে স্ক্রিপ্ট রাইটার ইতিমধ্যে আমাকে জানিয়েছে। যারা উপস্থিত হবে তারা হলেন একজন ডোঝায় এবং শ্যাং উপাধির নার্স। গাস গ্রুপ এমার ওয়াং, যিনি সেক্রেটারি ছিলেন, তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। বিক্রয় বিভাগে আর কে ছিল মনে পড়ছে না। ওহ, মেং সুইয়াও। সেও মেং উপাধি ধারণ করে। মেংশুয়ের কোনো আত্মীয় হবে না তো? যাই হোক, সবাইকে সরিয়ে দাও। কয়েকদিন পর আবার গুজিং সেনকে তালিকা দেব। খুব তাড়াতাড়ি দিলে সে নিশ্চয়ই বিশ্বাস করবে না। আমি চললাম। চলো, আমাকে 5টি কিল করতে দাও। দাদা, আজ তোমার কি হয়েছে? তুমি কি খিয়ান কিয়ানের প্রতি অসন্তুষ্ট? শেছেন, সেই শেনশিয়ান ভালো মানুষ নয়। দাদার কথা শোনো, তার সাথে সম্পর্ক ছিন্ন কর। দাদা তোমার জন্য আরো ভালো কাউকে খুঁজে দেবে। দাদা, তুমি কি পাগল হয়ে গেও? আমি এবং খিয়ান কিয়ান একসাথে 1 বছরেরও বেশি সময় কাটিয়েছি। বিয়ে করার কথা চলছে, এখন তুমি এসব কথা বলো? দাদা, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তোমার বলা প্রতিটি কথা আমি শুনেছি, কিন্তু এবার এটি আমার সারা জীবনের ব্যাপার। তোমার কথা শুনতে পারব না। তুমি তার সাথে মাত্র একবার দেখা করেছ, অমন সিদ্ধান্ত নিচ্ছ। এটা আমাকে মোটেও বোঝাতে পারবে না। আমার এবং খিয়ান কিয়ানের বিয়ে স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে। সব বিষয়ে আমি ঠিক করে নেব, তোমাকে আর কষ্ট করতে হবে না। শেছেন, আমার 5টি কিল। ও হ্যালো বস, তদন্ত করছি। কি? স্টর্মুন লেকের পাশে। এখনই যাচ্ছি। এখনই যাচ্ছি। তুমিই তো আমার বস। আমি আর স্কুটার চালাব না, আমি ট্যাক্সি নিয়ে যাব। হ্যাঁ, ট্যাক্সি ভাড়া মনে করে রিজার্ভ করবে। সবাই অফিস ছেড়েছে, এটা তো জীবন্ত বাবার মতো। বস গু, আপনি আমাকে এখানে ডেকেছেন। কোনো দুশ্চিন্তার বিষয় আছে কি? চুই হুয়া, সব সম্পর্ক কি লাভের সামনে দুর্বল হয়ে পড়ে? আমার চারপাশের সবাই যেন আমার সামনে মুখোশ পরে আছে। আসল চেহারা আরেকটা উল্টো রূপ। না বস গু, এই দুনিয়া শুধু কালো আর সাদায় বিভক্ত নয়। দেখুন, আজ আমি কালো জামা, কালো প্যান্ট, সাদা জুতা পরেছি। আমার গায়ে কি শুধু কালো সাদা ছাড়া আর কোনো রং নেই? কিন্তু আমার জিহ্বা গোলাপি, হাহা। তাই যা দেখছেন তার বাইরেও আছে। পুরো দুনিয়াকে সংজ্ঞায়িত করবেন না, আপনি সুচেংয়ের ধনী। গু পরিবারের বড় ছেলে, ছোটবেলা থেকেই সবাই আপনাকে ঘিরে থাকে। কেউ আপনার বিরুদ্ধে যেতে সাহস করে না, মনে হয় সবাই আপনার কাছ থেকে কিছু চায়।
কিন্তু এই দুনিয়ায় অনেকেই আপনাকে ভালোবাসে, যেমন আপনার বোন ভাই গু পরিবারের মাতৃমূর্তি। তারা খুবই ভালো মানুষ। তারা কি এই দুনিয়ার রং নয়? কিছু মানুষের খারাপ দিক দেখে অন্য মানুষের ভালোকে অস্বীকার করবে না। যেহেতু এই দুনিয়ায় দিন আছে, রাতও আছে, ভালো আছে, মন্দ আছে। মেংসুইয়ে, শেনকিয়ানের মতো খারাপ লোকেরা এই দুনিয়ার সব নয়। আপনি তাদের জন্য সারা দুনিয়ার সব মানুষকে অস্বীকার করতে পারেন না। চুইহুয়া, আগে কেন আমি খেয়াল করিনি? তুমিও আসলে বেশ মিষ্টি। তুমি কি করছো? আমি বলছি, আমাদের মধ্যে শুধু নিয়োগকর্তা কর্মচারীর সম্পর্ক। তুমি আমাকে বোকা বানিয়ে বেতন দিতে চাইবে না। আর আমার 10 লাখ বোনাস, আমি টাকা পছন্দ করি সত্যি, কিন্তু আমি এমন কাজ কখনোই করতে পারবো না। কোনো কাজ? সেই কাজ। চুইহুয়া, তুমি কি বোকা? তুমি যদি আমাকে জিতিয়ে দাও, তুমিই হবে গু পরিবারের ছোট বউ। তোমার কি আর 1-2 লাখ টাকা দরকার? সেই সময় তুমি হবে সুচেংয়ের ধনীর স্ত্রী। এক জীবনের টাকা খরচ করেও ফুরাবে না। কয়টা লাখ? অনেকগুলো। সেটাও তো হতে পারে। না না, সেটাও হবে না। না, হবে না। কি হুয়া, তোমাকে ধন্যবাদ। ফেংচিং, এটা কি হুয়া খুঁজে বের করা ভালো তালিকা। তুমি দেখো। বস, ওই খেই হুয়া। চিন্তা করো না, আমাদের লোক। আমি বুঝেছি। এইমাত্র চিয়াংশির থেকে ফোন এসেছে, বলেছে গাউন পৌঁছে গেছে। আপনাকে স্ত্রীকে নিয়ে ফিটিং করতে বলেছে। আপনি কি ফেরত দিতে চান? কেন ফেরত দেব? আপনার আর মেংশুইয়ের বিয়ে তো হচ্ছে না। তুমি আমার সাথে যাও। হ্যাঁ, আমি। দাদা, তুমি ঠিক আছো তো? আমি ফিটিং করব। আমার ফিগার তো মেংশুইয়ের চেয়ে অনেক ভালো। আমি ফিটিং করলে সাইজও মিলবে না। তোমার সাইজ অনুযায়ী। বাজে কথা বন্ধ করো, চলো। কিশুয়া, চেষ্টা করে দেখুন। আপনি আমার সাথে আসুন। মিস্টার গু, ম্যাডাম ড্রেস পরে ফেলেছেন। আপনি আমার সাথে আসুন, এই দিকে আসুন। ম্যাডাম, এই পোশাকটা যেন আপনার জন্যই তৈরি। সত্যিই খুব মানানসই হয়েছে। হ্যাঁ ম্যাডাম, আপনার ফিগার একদম অসাধারণ। এই গাউনটা আপনার সাথে একদম মিলে গেছে। জেংশন, দেখো আমি এই পোশাকটা পরে কেমন দেখাচ্ছি। সুন্দর, খুবই সুন্দর। বস, আমাদের এখানে আরেক সেট আছে, গাউনের সাথে ম্যাচ করা মেন্স স্যুট। আপনি কি দেখতে চান? ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি আমার সাথে আসুন। কাজিন ওপরে আমার সব কাজকর্ম বন্ধ করে দিয়েছে। যদিও এখনো আমাকে যেতে বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে সময় আসন্ন। তুমি দ্রুত আমার হয়ে জ্যাঠামশাইকে বলো, ঠিক আছে? হয়তো সাধারণ কাজের সমন্বয়, বেশি চিন্তা করো না। ফিরে গিয়ে আমি তোমার জন্য জিজ্ঞেস করব। আহ না, কে তোমাকে আমার পোশাক পরতে দিল? তুমি জানো এই স্কার্টটা কত দামি? তুমি ওঠো, দ্রুত খুলে ফেলো। কি হচ্ছে? দয়া করে আমাদের বিশেষ অতিথিকে বিরক্ত করবেন না। এমন করলে আমি সিকিউরিটি ডাকব।
তোমার কুকুরের চোখ কি অন্ধ হয়ে গেছে? তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? গু গ্রুপের গু জিংথিয়ান এর সিইওর স্ত্রী। তুমি শুধু বাইরের লোককে সাহায্য করছো না, বরং বস গু এর স্ত্রীর জামা কাপড়ও অন্যদের পরাচ্ছ। মিসেস গু, যথেষ্ট হয়েছে। তোমার কি এখনো শেষ হয়নি? তুমি এত রাগ করছো কেন? তোমার পেটের সন্তানের ক্ষতি হবে না ভয়? আরও আছে। তোমার মাথাটা একটু খাটাও। ভাবো দেখি আমি কেন এখানে আছি। আহ, চুই হুয়া, তুমি সাধারণত আমার সাথে পুরুষদের নিয়ে ঝগড়া করেছো, এখন তুমি আমার জামা কাপড়ও নিতে চাইছো? গু জিংটিয়ান, বস গু। কাজিন, আমি চলে যাচ্ছি। মেংসুয়ে, জিংটিয়ান, তুমি ঠিক আছো তো? আমি ঠিক নেই, দেখো আমাকে আছড়ে দিয়েছে। কেন? ক্ষমা চাও। কেন? কেন? সে কেন? আমি বলেছি ক্ষমা চাও। দুঃখিত। জোরে বলো। দুঃখিত। এখন ঠিক হয়েছে তো? ঠিক আছে, আমাকে দেখতে দাও। ধনী পরিবারগুলো কত বিশৃঙ্খল। ঠিক আছো তো? দুজন মিলে একজনকে মারছে। একা পেলে তোমাদের দেখে নেব। অপেক্ষা করো। ম্যাডাম, আমি আপনাকে আবার মেকআপ করি। ঠিক আছে, তোমাকে কষ্ট দিল, আমার পোশাকটা ছিঁড়েছে কিনা দেখো। হ্যাঁ, এখানে। জুনিয়র ওয়াং, মেংসুয়ের জিনিসপত্র বাইরে ফেলে দাও। হ্যাঁ মেংসুয়ে। ইলেকট্রনিক পাসওয়ার্ড লক পরিবর্তন করে আমাকে জানাও। ভবিষ্যতে সে আবার বাড়িতে এলে সরাসরি বের করে দেবে। এটা আমার জামা। তোমরা কি করছো? মিস ম্যাং, এই বাড়িতে আপনাকে স্বাগত নয়, দয়া করে চলে যান। কি বাজে কথা বলছো? পাগল হয়েছো? গতবার মার খাওয়া যথেষ্ট হয়নি? মিস ম্যাং, আপনি মানুষের কথা বুঝতে পারছেন না? আপনি যদি গু পরিবারে আর উচ্ছৃঙ্খল আচরণ করেন, আমি নিরাপত্তা কর্মী ডাকবো। মিস ম্যাং, মানুষ যা করে তা ঈশ্বর দেখেন। দুষ্ট কাজ বেশি করলে তার ফল ভোগ করতে হয়। যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। ছি, নরাধম। এটা আমার চুই হুয়া দিদির সাথে কি তুলনা। এন, যাও, নিজের কপালে যা আছে তাই ভোগ করো। লাও ম্যাং, দেখো তুমি কি কুপরামর্শ দিয়েছো। তারা আমাকে গু পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা অত বছর ধরে পরিকল্পনা করেছি। গু গ্রুপে বসানো আমাদের সব লোক একদিনেই উৎখাত হয়ে গেল। সমস্যাটা আসলে কোথায়? এই চুই হুয়া আসলে কে? আরে, সে তো একটা কাজের মেয়ে, তার আবার কি আসল পরিচয়? না, সম্ভব না। শুধু কাজের মেয়ে হতে পারে না। প্রতিটি ঘটনাতেই তার ছায়া পড়েছে। বলা যায় সে একাই আমাদের সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। ওই চুইহুয়াকে অবশ্যই সরাতে হবে, নাহলে আমাদের আর কোনো কৌশলী কাজে লাগানো যাবে না। মেয়ে, তোমার কাছে আর কত টাকা জমা আছে? গু জিংতিয়ান আমার সব কার্ড বন্ধ করে দিয়েছে, এখন মাত্র 20 লাখ টাকা বাকি আছে। বেশ, 20 লাখই যথেষ্ট। তাকে শেষ করে দাও। বাবা, তোমার মানে কি? তালিকার সবাইকে হ্যান্ডেল করা হয়েছে। বাস একজনও বাদ পড়েনি। চুইহুয়া আজ কাজে আসেনি। না। হ্যালো জিয়া ওয়াং, চুইহুয়া বাড়িতে আছে।
সকাল 8টায় বেরিয়ে গেছে। ঠিক আছে, জানলাম। ফাঙ্কিং, চুই হওয়ার ফোনের লোকেশন ট্র্যাক করো। জি বস। দাদা, ওই নিযুক্তকর্তা তো মরবেই, তাকে মেরে দিতে ফেলে দিলেই হয়। এত কষ্ট করে বেঁধে রাখো কেন? ছোর বোন। যাই হোক, তুমি তো মরবেই। দাদা অনেক দিন মজা পায়নি। কেমন, দাদাকে একটু ভালো করে মজা দিবি? বাস, একটা পরিত্যক্ত কারখানায়। পরিত্যক্ত কারখানায় গেলেন কেন? অবস্থা ভালো না। খারাপ, শীঘ্র আমার সাথে চলো। নাড়াচাড়া করছ, শুনে রাখ, তুমি এত নার্বি আমার ভাই তোত উত্তেজিত হবে। হ্যাঁ, অবশ্যই, হাহা, শুনে রাখ। আজ যাই হোক, দাদা তোমাকে ঠিকই ঠিক করবে। হাহা, এসো ভাই, দুটো চুমু দাও। তবুও ডাচডা করছ? এবার মজা পেয়েছ তো? হাহা, প্রতিরোধ করছ? আমাকে আক্রমণ করতে চাচ্ছ তুমি? চুই হুজা। তুমি জানো না সেই মুহূর্তে আমি কতটা ভয় পেয়েছিলাম যে আমি মরে যাব। কিন্তু আমি আরো বেশি ভয় পেয়েছিলাম যে আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না। চুই হুজা, তুমি কার সাথে শত্রুতা করেছো তুমি জানো? আমরা আর কয়েক মিনিট দেরি করলে তোমার প্রাণ যেত। ঠিক আছো? তোমার আঘাত? কিছু হয়নি, আমি মজা করছিলাম। আমি কার সাথে শত্রুতা করতে পারি? তুমি নিজে ভেবে দেখো তুমি কার সাথে শত্রুতা করেছ। মেংসুজে। মেংসুয়ের এত বুদ্ধি নেই। মনে হয় তার বাবার কাজ। সত্যিই নষ্ট, ফাঙ্কিং। বুঝেছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বাস, আজ 2-3 ছেলের বীজের ভোজ। গুশাও কিং আজ বিয়ে করছে। কি হয়েছে? তাহলে বড় মেয়ে গুজিংরু আজ কি দেশে ফিরছে? চুই হুজা মিস। বড় মেয়ে আজ সত্যিই দেশে ফিরছে। আমাকে বিমানবন্দরে নিতে পাঠানো হয়েছিল, কিন্তু হঠাৎ কিছু সমস্যা হয়েছে। বড় মেয়ে সম্ভবত নিজেই হোটেলে গিয়ে দ্বিতীয় ছেলের সাথে দেখা করেছে। তাড়াতাড়ি যাও, গুরু জিংকে বাঁচাও। তাড়াতাড়ি যাও, সেই সেন কিয়ান। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দিদি, অবশেষে আমরা দেখা করলাম। প্রায় 5 বছর আমাদের দেখা হয়নি। হ্যাঁ, আমাদের গু পরিবারে অবশেষে তৃতীয় প্রজন্ম আসছে। মা বাবার আত্মা নিশ্চয়ই খুব খুশি হবে। তাহলে তোমার এবং জিং কিয়ানেরও তাড়াতাড়ি করা উচিত। আমাদের পরিবারের উত্তরাধিকার বড় বিষয়। কিয়ান কিয়ান, বড় সমস্যা। এইমাত্র গুশাও কিং একটি সুন্দর গর্ভবতী মহিলার সাথে হোটেলে ঢুকেছে। তারা খুব ঘনিষ্ঠ। হয়তো তোমার শাও কিং বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি তার পেট বড় করে ফেলেছে। আমি তোমাকে ভিডিও পাঠাচ্ছি। কি? তুমি তাদের পিছু নাও। তাকে মেরে ফেলতেই হবে। শাওকিং হয়তো ব্যভিচার করেছে। চলো, আমার সাথে ধরা দিতে চলো। তোমার ভাই এখনো আসেনি? ভাই একটু ব্যস্ত, সে আসবে। বোন, আমার আরো কিছু কাজ আছে। আমি আগে কাজে যাই, বিয়ের অনুষ্ঠান চলাকালীন। তুমি মনে রেখো মঞ্চে গিয়ে দুটি কথা বলতে। কোনো সমস্যা নেই। আমি তো আমার ভাইয়ের বউয়ের জন্য অনেক উপহার তৈরি করেছি। সময় প্রায় হয়ে এসেছে। তুমি আগে থেকেই আমাকে কল করবে। কখন যে ছোট ভাইয়ের সংসার হয়ে গেল। মেয়েটা
তুমি আমার চোখের সামনেই ব্যভিচার করছো। তোমার পেটের এই শিশুটা কি শাওচিনের নয়? তুমি মনে করো গর্ভবতী হলেই পদোন্নতি পাবে? মেয়েটা খিয়ান খিয়ান দেখো, মেয়েটা অন্যের বিয়ে ভাঙতে সাহস করেছ। তোমার মৃত্যুই প্রাপ্য, মারো তাকে। থামো থামো, শ্যানখিয়ান, তুমি এখনো আমার পরিচয় জানো? দেখছি তুমি গোপনে অনেক পড়াশোনা করেছ। আমি গু শাওকিনের বোন। শাওকিনের বোন? আমি শাওকিনের সাথে এতদিন ধরে আছি। আমি তো শুনিনি তার আরও একটি বোন আছে। তুমি এই তৃতীয় ব্যক্তি, শাওকিনের বোন সেজে আমার সাথে ভান করছো। আমাকে ঠকাতে এসেছ। তাকে মেরে ফেলো। মারো না। থামো। আমি তো গর্ভবতী। তোমরা এটা করতে পারো না। যদি শাওচিন জানে, সে তোমাদের ছাড়বে না। খিয়ান খিয়ান, সময় প্রায় হয়ে এসেছে। আমাদের ব্যানকুয়েট হলে যেতে হবে। এই তৃতীয় ব্যক্তিটির কি করব? তাকে ব্যানকুয়েট হলে টেনে নিয়ে যাও। সবাইকে দেখাও এই মেয়েটাকে। সে আমার স্বামীকে প্রলুব্ধ করেছিল। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। খিয়ান খিয়ান, এটা কি হলো? তুমি কি করছো? মা, এটা গু শাওচিনের তৃতীয় ব্যক্তি। গু শাওচিন তাকে এই হোটেলে রেখেছিল। আমরা তাকে ধরে এনেছি। কি? শাওকিনের তৃতীয় ব্যক্তি? কি সাহস! দেখে মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে। আমি তো তৃতীয় পক্ষ নই। আমি তো শাওকিনের। এই তৃতীয় পক্ষ কেমন করে বিয়ের অনুষ্ঠানে এসে পড়ল? আমার সন্তান। তোমরা সবাই খুনি। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, একটু 120 নম্বরে ফোন করে দাও। কিয়ান কিয়ান, এটা ওই তৃতীয় পক্ষের ঘরে পাওয়া গেছে। মনে হচ্ছে গু শাওকিন তাকে উপহার দিয়েছে। ট্যাংচেন ইপিনের 4 তলা বাংলো। ওহ, ট্যাংচেন ইপিনের এক বাংলো। সবচেয়ে টাকাও 1 কোটির বেশি। গু শাওকিন সত্যি তার এই তৃতীয় পক্ষকে খুব আদর করে। এছাড়াও বেন্টলির গাড়ির চাবি আছে। মেয়ে গু শাওকিন মনে হয় তোমাকে কখনো অত দামি উপহার দেয়নি। মহিলা, তুমি ভাবছো একটি সন্তান ধারণ করলেই তুমি মিসেস গু হতে পারবে? শোনো, এই জায়গা শুধু আমারই হবে। তুমি মরে যাও। সেন কিয়ান, আমার বোনের যদি কিছু হয়, আমি তোমাদের পুরো সেন পরিবারকে কবর দেব। খারাপ খবর। কি করব মেয়ে? গু পরিবারের প্রধান এসেছেন। সে নিশ্চয় তোমার ও শাওকিনের বিয়েতে আসতে এসেছে। তৃতীয় পক্ষের বিষয় এখন প্রকাশ করো না। আগে আমরা গু পরিবারের নিয়ন্ত্রণ নিই। তুমি যখন মিসেস গু হয়ে যাবে তখন শাওকিনকে শাস্তি দেবে। আজকে আগে বিয়ে সম্পন্ন করো। কে আছো? এই মহিলাকে টেবিলের নিচে টেনে নিয়ে যাও, যাতে পরে দাদার চোখের সামনে না পড়ে। দাদা, আপনি এসেছেন। বসগু, আপনাকে সালাম। আমি কিয়ান কিয়ানের মা। দাদা, আপনি কি খুঁজছেন? অদ্ভুত, দিদি এখানে নেই। এটা কি? রক্তের দাগ কেন? ও সেটা
একটু আগে লাল ওয়াইনের বোতল ভেঙে গিয়েছিল। আমরা এখনো পরিষ্কার করতে পারিনি। বস গু, আপনি এই ছোটখাটো বিষয়ে মনোযোগ দেবেন না। আরে দাদা, আপনি তো আসছেন আমার ও শাওকিনের বিয়েতে অংশ নিতে, তাহলে এত রাগান্বিত হয়ে আছেন কেন? না জানলে মনে হবে আপনি বিয়ের কনে ছিনিয়ে নিতে এসেছেন। হা হা। আবার জিজ্ঞাসা করছি, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছ? ফাংকিন, সত্যিই কি গু পরিবারের বড় মেয়ে? খুঁজে বের করো। বোন, বস বড় বোন এখানে। ভেতরে যাও, দ্রুত হাসপাতালে নিয়ে যাও। জায়গা সিল করে দাও, কেউ যেতে পারবে না। শাওকিন, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। বিয়ের স্থানে গিয়ে হাজির হও। আমার বোন তোমাকে যে বাড়িটা দিয়েছিল, এই সম্পত্তি দলিলে শুধু তোমার শেনকিয়ানের নাম লেখা। অন্ধ নাকি? মা, তুমি বলনি এটা শাওকিন ওই মেয়েটাকে দিয়েছিল? দাদা, এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি, নইলে আমি। বস গু, আমার মেয়েকে মারবেন না। সব আমার ভুল। এটা নিশ্চয়ই ভুল বোঝাবুঝি। এই বস গু, ওহো, ভুল বোঝাবুঝি। আমার বোন বয়স্ক গর্ভবতী, কষ্টে সন্তান পেয়েছিল, তোমাদের মারধরে গর্ভপাত হয়েছে, সেটাও ভুল বোঝাবুঝি। আমি গু জিনটিয়ান আজ কথা দিচ্ছি, যারা আমার বোনকে উত্তপ্ত করেছে, আমি কারো ছাড় দেব না। হা হা হা, বস গু। আজ গু পরিবারের দ্বিতীয় ছেলের বিয়ের দিন। এত বিশ্রী করে তুল কেন? তুমি কি মনে কর বিয়ে স্বাভাবিকভাবে চলবে? দাদা, আমি ঘটনার খবর জেনেছি। বোনের অবস্থা কেমন? হাঁটু গেড়ে বসো। গর্ভপাত, জীবন বিপন্ন। সব আমার দেশ, সব আমার দেশ। আমি দাদার কথা শুনিনি। আমি নিজের ইচ্ছায় শেনকিয়ানকে বিয়ে করেছি। তুমিও ঘটনার বিবরণ জেনেছ, এটা তোমার হাতে তুলে দিলাম। শেনকিয়ান, কেন আমাকে ফোন করে নিশ্চিত করনি? আমি তোমাকে খুব ভালোবাসি বলেই। তোমাকে হারাতে খুব ভয় পাই। তাই কি বোনকে ভুল বুঝেছি? আমিও তো। সে আমার বোন। আমাকে আর দাদাকে বড় করে তোলা গু পরিবারের বড় মেয়ে। তুমি সাহস করেছ? কিভাবে সাহস করেছ? আর কে কে জড়িত? সামনে এসে দাঁড়াও। সেন পরিবারের সবাই মেরেছে, আর 2 বরযাত্রী। তারা মিলে বড় মেয়েকে টেনে এনেছে। বড় মিসকে টেবিলের নিচে লুকিয়ে রাখো। অন্য কেউ এতে জড়িত ছিল না। আমি ঘোষণা করছি, গু পরিবারের বিয়ের ভোজ বাতিল। সেন পরিবারের সাথে গু পরিবারের আর কোনো সম্পর্ক নেই। সেন পরিবারের শেষ হয়ে গেছে। এই বোকাগুলো হাতের ধন সম্পদ এভাবেই উড়ে গেল। সবাই চলে যাও। আ আ রুশিং দিদি, ওই খারাপ লোকগুলো তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে। সব আমার দোষ। আমি যদি জিনতিয়ানকে আগেই বলতাম, তাহলে এই সব কিছুই হতো না। দিদি, ওই খারাপ লোকদের সবাইকে ঠিক করা হয়েছে। দিদি, এখন আর কোনো সমস্যা নেই। তোমার নিরাপদে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শচীনের ভুল। দাদা আমাকে সতর্ক করেছিলেন, আর বলো না। সব শেষ হয়ে গেছে। শাওচিন এই ঘটনার মধ্যে দিয়ে খুবই পরিণত হয়েছে।
আমাদের সবাইকে সামনের দিকে তাকাতে হবে। হ্যাঁ বড় দিদি, সে এখনো বের হতে পারছে না। আমি তার ওপর বিশ্বাস রাখি। সে আমার এবং শাওচিনের চেয়ে অনেক শক্তিশালী। আর মেংসুয়ে ও তার বাবা? ফাংচিমও পরিষ্কার করা হয়েছে। তার মানে কি এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে? সেটা তোমাকেই জিজ্ঞেস করতে হবে, আর কোনো সংকট আছে কিনা। কেন আমাকে জিজ্ঞেস করছো? আমি তো লেখক নই। গু বোকা, আমি তোমাকে ভালোবাসি। চুইহুয়া, আমিও তোমাকে ভালোবাসি। জিংতিয়ান, আমি তোমাকে একটা গোপন কথা বলবো কি? আসলে আমি তোমার মনের কথা শুনতে পাই কি? তাহলে আমিও তোমাকে একটা গোপন কথা বলি। বলো। আসলে আমিও তোমার মনের কথা শুনতে পাই। হা হা, আমি জানি। তুমি কখন জানলে? হুম, তুমি অনুমান করো।